এই যে মাইলস্টোন একটা ম্যাসাকার হলো, রাজুক টাকা খেয়ে সেখানে বিল্ডিং করার অনুমতি দিল। মাইলস্টোন কর্তৃপক্ষ এটা জানার পরেও যে তার যে আপনার এয়ারপোর্টের আশেপাশে 5 কিলোমিটারের আশেপাশে কোনো ধরনের কোনো আবাসিক প্রকল্প বা কোনো কিছুই হতে পারে না, এটা জেনেও রাজুক ওইখানে মাইলস্টোন এর মতো একটা গুরুত্বপূর্ণ ক্যাম্পাস সেখানে স্থাপন করলো। এবং আমরা তাদের দিকে কোনো আঙুল তুলতেছি না, তাদেরকে কোনো প্রশ্ন করতেছি না। আমরা প্রশ্ন করতেছি কি পাইলট সে ইজেক্ট করছে কি করে নাই, করলেও সে কতখানি পরে করছে। মানে দেখেন আমাদের চিন্তার ক্যাপাসিটি কোন জায়গায় সরে গেছে, যে আমাদের কোথায় প্রশ্ন করতে হবে আমরা সেটাও জানি না, কোথায় প্রশ্ন করলে আমি সমাধান পাবো আমরা সেটাও জানি না। তো এই জিনিসটা তো আমাকে কন্টিনিউয়াস চর্চার ভিতর দিয়ে যাইতে হবে। এই যে মাইলস্টোন যে ম্যাসাকার হলো, এয়ার চিফ কমান্ডিং অফিসার সে কিন্তু কোনো বিবৃতি দেয় না, স্পষ্ট বিবৃতি দেয় নাই, সে ক্ষমাও চায় না। এই যে মুরিট্টি নালা সব ভাঙ্গারি আমার হচ্ছে জেট এয়ার, যেগুলোতে আমার ট্রেনিং অফিসারে ট্রেনিং করে, ইভেন আমরা প্রায় দেখি যে প্রতি বছর আপনার এয়ারক্রাফটগুলো কিন্তু এরকম বিধ্বস্ত হয়। হ্যাঁ, তো এই যে তারা যে একটা করে পাইলট তারা তৈরি করছে, একটা করে আর্মি অফিসার তৈরি করছে, একটা করে বিমান বাহিনীর অফিসার তৈরি করছে, এত শ্রম, এত সময়, এত অর্থ যে তাদের পিছনে দেওয়া হচ্ছে, তারা কি এটা চিন্তা করে না যে তাদের একটা একটা করে অফিসার তারা হারাচ্ছে? এবং এই যে এতগুলা বাচ্চাদেরকে আমরা হারালাম, বাংলাদেশে তো আমি বলবো যে সৃষ্টিগত হতে সব থেকে বেশি বৈচিত্র্যময় মৃত্যু আমাদের বাঙালিদের কপালে লিখে রাখছে, যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, আপনার উপরে একটা বালু ট্রাক যাচ্ছে, ট্রাকের যে সাফেল থাকে ওইটা আপনার মাথায় পড়ে আপনি মারা যাবেন। আপনি স্কুলের মধ্যে আছেন, আপনার এরোপ্লেন এসে ব্লাস্ট হয়ে আপনি মারা যাবেন। মানে আমরা আসলে কোথাও কোনো জায়গায় সেফ না। তারপরে এই যে চিন্তা করেন যে আমাদের যে ইঞ্জিন চালিত রিক্সা মানে এত পরিমাণ বাড়ছে, এগুলো নিয়ে সরকারের কোনো কার্যক্রম নাই। আমাদের জুলাই সনদ নিয়ে সরকার এখনও কোনো কার্যকারিতা, কোনো আনুষ্ঠানিকতাও কিন্তু সে এখনও সম্পন্ন করে নাই। তাহলে দুদিন পরে অন্য যে সরকার আসবে, বা ইন্টারন্যাশনাল মিডিয়া তো বলতেই পারে যে এটা একটা জঙ্গিবাদ হামলা ছিল, বলতেই পারে, যেহেতু তারা আমাদেরকে এই ন্যারেটিভ দিয়ে বিচার করে। তো আমি যদি মোটামুটি চিন্তা করি যে আমরা 1 বছর হতে গেল, আমরা কেন এখনও জুলাই সনদ পাই নাই, আমরা কেন এখনও কোনো বিচার কার্যক্রম শুরু করতে পারি নাই, আমরা কেন এখনও যেই প্রতিষ্ঠানের যেই সমস্ত জায়গায় ফ্যাসিবাদের দোসররা ছিল আমরা তাদেরকে সেখান থেকে কেন এখনও বিচ্যুত করতে পারি নাই। তো এই যে ব্যাপারটা, এগুলো পর্যালোচনা করে আমরা কি বুঝতে পারি যে আমাদের ভিতরে কোনো একতা নাই দেখে তো আজকে আমাদের এই অবস্থা। আমাদের তো আবার ঐক্যবদ্ধ হইতে হবে, আবার কাজ করতে হবে একসাথে।